লেসন 1 মিস্টার মতি বাই রাহাত আবির। মিস্টার মতি যেটা লিখেছেন রাহাত আবির। ইকোনমি অ্যান্ড এডুকেশন আর টু মেজর ফ্যাক্টরস that segregate people in a society. Economy and education are two major factors. অর্থনীতি এবং শিক্ষা দুটি প্রধান উপাদান that segregate people in a society, যা একটি সমাজের মানুষকে পৃথক করে। তাহলে পূর্ণ সেন্টেন্সটির অর্থ দাঁড়ায় অর্থনীতি এবং শিক্ষা দুটি প্রধান উপাদান যা একটি সমাজের মানুষকে পৃথক করে। মিস্টার মতি ইজ আ স্টোরি বাই আ বাংলাদেশি রাইটার রাহাত আবির। মিস্টার মতি বাংলাদেশি লেখক রাহাত আবিরের একটি গল্প। রিড দ্য টু সেকশনস of the story and try to understand the identity of people belonging to different social classes. Read the two sections of the story. গল্পের দুটি অংশ পড়ো and try to understand the identity of people এবং মানুষের পরিচয় বোঝার চেষ্টা করো। belonging to different social classes, এখানে আসলে who belong to different social classes মূল সেন্টেন্সটা এরকম হলে তোমাদের বুঝতে সুবিধা হতো, কিন্তু এটাকে শর্ট করে এইভাবে লিখছে belonging to different social classes, অর্থাৎ এই হুটাকে এখানে এলিমিনেট করে দিছে বা বাদ দিয়ে দিছে। তাহলে অর্থ দাঁড়ায় বিভিন্ন সামাজিক শ্রেণী অন্তর্গত। অর্থাৎ তাহলে একসাথে অর্থ করলে আসে গল্পের দুটি অংশ পড়ো এবং বিভিন্ন সামাজিক শ্রেণীর অন্তর্ভুক্ত লোকদের পরিচয় বোঝার চেষ্টা করো। অলসো থিঙ্ক অ্যাবাউট হাউ দ্য হিউম্যান ওয়ার্ল্ড অ্যান্ড অ্যানিমালস অর বার্ডস আর ইন্টাররিলেটেড। এছাড়াও চিন্তা করো মানব বিশ্ব এবং প্রাণী অথবা পাখি কিভাবে আন্তঃসম্পর্কিত। এখানে ইন্টাররিলেটেড এটার অর্থ হচ্ছে আন্তঃসম্পর্কিত। আমিন ইজ 17 when the war breaks out. আমিনের বয়স 17 যখন যুদ্ধ শুরু হয়। ব্রেক আউট এটার অর্থ হচ্ছে ছড়িয়ে পড়া বা শুরু হওয়া। অন মানডে এক সোমবার আফটার সাফার রাতের খাবারের পর হি অ্যানাউন্সেস সে ঘোষণা দেয় হি উইল গো টু ওয়ার সে যুদ্ধে যাবে। তাহলে একসাথে অর্থ করলে এরকম আসে এক সোমবার রাতের খাবারের পর সে ঘোষণা করে যে সে যুদ্ধে যাবে। সোনাভান শিক্স ইন সারপ্রাইজ, সোনাভান অবাক হয়ে চিৎকার করে ওঠে। এখানে শিক অর্থ চিৎকার করা। ইউ ওয়ান্ট টু লিভ মি অ্যালোন, তুমি কি আমাকে একা রেখে যেতে চাও? ইট ওন্ট টেক লং, মা বেশি সময় লাগবে না। মা শি অ্যাসিউরস হার, সে তাকে আশ্বস্ত করে। এখানে অ্যাসিউর অর্থ হচ্ছে আশ্বস্ত করা। আই উইল বি ব্যাক সুন আফটার দ্য ট্রেনিং, প্রশিক্ষণের পর আমি শীঘ্রই ফিরে আসব। দ্যাট নাইট, ওই রাতে সোনাভান ক্যানট স্লিপ, অর্থাৎ সেই রাতে সোনাভান ঘুমাতে পারে না। আফটার সান আপ শি ওপেন্স দ্য ডাক খোপ, সূর্য ওঠার পর সে হাঁসের খোপ অর্থাৎ ছোট ঘর খুলে দেয়। The flock steams out, stresses and quacks around her for their morning meal. অর্থাৎ পালটি বেরিয়ে আসে, প্রসারিত হয় এবং তাদের সকালের খাবারের জন্য তার চারপাশে কিচিরমিচির করে। এখানে স্টিম আউট অর্থ বেরিয়ে আসা, স্ট্রেস অর্থ প্রসারিত হওয়া, আর কোয়াক অর্থ কিচিরমিচির করা। She takes longer than usual, সে স্বাভাবিকের চেয়ে বেশি সময় নেয়। She mixes water with rice husk in an earthen bowl and puts it down. She mixes water with rice husk. সে চালের কুড়োর সাথে পানি মিশিয়ে দেয় in an earthen bowl, একটা মাটির পাত্রে, and puts it down, এবং এটা নিচে রাখে। একসাথে অর্থ করলে আসে সে মাটির পাত্রে ধানের কুড়োর সাথে জল মিশিয়ে দেয় এবং এটি নিচে রাখে। They gobble it up in 5 minutes. 5 মিনিটের মধ্যে তারা এটি গিলে ফেলে। And head for the pond, এবং পুকুরের দিকে রওনা দেয়। আমিন হ্যাজ লেট আউট দ্য চিকেনস বাই দেন, আমিন ততক্ষণে মুরগিগুলো ছেড়ে দিয়েছে। এখানে লেট আউট অর্থ ছেড়ে দেওয়া, বাই দেন অর্থ ততক্ষণে। হি লিভস হিজ 12 উইক ওল্ড ককরেল মতি, সে তার 12 সপ্তাহ বয়সী মোরগ মতিকে তোলে। অ্যান্ড সিটস অন দ্য ভারান্দা, এবং বারান্দায় বসে। ডিউরিং হিজ ব্রেকফাস্ট, সকালের নাস্তার সময়, হি ডাজন্ট স্ট্রাইক আপ এনি কনভারসেশন, সে কোনো কথাবার্তা শুরু করে না। স্ট্রাইক আপ অর্থ শুরু করা, ডিউরিং মানে সময়ে, কনভারসেশন অর্থ কথাবার্তা বা কথোপকথন। হ্যাভিং নোটিস সোনাভানস পাফি আইজ, হি নোজ নট টু মেনশন লাস্ট নাইটস সাবজেক্ট। হ্যাভিং নোটিসড সোনাভানস পাফি আইজ, সোনাভানের ফোলা চোখ লক্ষ্য করে, হি নোজ নট টু মেনশন লাস্ট নাইটস সাবজেক্ট, সে জানে গত রাতের বিষয়টি উল্লেখ না করাই ভালো। তাহলে একসাথে অর্থ করলে আসে সোনাভানের ফোলা চোখ দেখে সে জানে গত রাতের বিষয়টি উল্লেখ না করাই ভালো। হি কাস্টস হিজ গ্লান্স টু দ্য সাইড, ডাউন অ্যাট দ্য ককরেল ইটিং রাইস ইন সাইলেন্স,
He cast his glance to the side. সে তার দৃষ্টি পাশে দেয়, down at the cockerel, নিচে মোরগটির দিকে, that is eating rice in silence. এখানে মূলত পূর্ণ সেন্টেন্সটা এরকম ছিল যে দ্যাট ইজ ইটিং, তো ওই দ্যাট ইজটাকে বাদ দিয়ে ইটিং দিয়ে বাক্যটাকে সংক্ষেপ করা হয়েছে। ইটিং রাইস ইন সাইলেন্স, যেটা ধান খাচ্ছে নীরবে। তাহলে একসাথে অর্থ করলে আসে, সে তার দৃষ্টি পাশে দেয়, নিচে নীরবতায় ধান খাওয়া মোরগটির দিকে। টুডে ইজ হাটবার মার্কেট ডে, আজ হাটবার বাজারের দিন। সোনাভান হ্যাজ অ্যারেঞ্জ দ্য থিংস আমিন উইল টেক টু দ্য বাজার টু সেল। সোনাভান হ্যাজ অ্যারেঞ্জ দ্য থিংস, সোনাভান জিনিসপত্র গুছিয়ে রেখেছে, দ্যাট আমিন উইল টেক টু দ্য বাজার টু সেল, যা আমিন বাজারে বিক্রি করতে নিয়ে যাবে। এখানে একটা দ্যাট হিডেন আছে, এই দ্যাটটা মূলত তোমাদেরকে বুঝতে সহযোগিতা করবে। একসাথে অর্থ করলে আসে, সোনাভান আমিন বাজারে বিক্রি করার জন্য যেসব জিনিসপত্র নিয়ে যাবে তার ব্যবস্থা করে রেখেছে। 2 ডজন এগস, 2 ডজন ডিম, আ শিপ অব এরিকা নাটস, একগুচ্ছ সুপারি, আ বোতল গার্ড, একটা লাউ। দ্য বাজার ইজ অ্যাবাউট আ মাইল অ্যাওয়ে, বাজারটি প্রায় 1 মাইল দূরে। আমিন ওয়ার্স হিজ শর্ট স্লিভ ফ্লোরাল শার্ট ওভার হিজ লুঙ্গি, আমিন তার লুঙ্গির উপরে তার ছোট হাতার ফুলের শার্টটি পরে আছে, অর্থাৎ তার শার্টটা ফুল দ্বারা কারুকাজ করা। হি হুইসেলস অ্যাজ হি লুকস ইনটু দ্য ক্লাউডি মিরর টু কম হিজ হেয়ার, হি হুইসেলস, সে শীষ দেয়, অ্যাজ হি লুকস ইনটু দ্য ক্লাউডি মিরর, যখন সে অস্পষ্ট আয়নার দিকে তাকায়, টু কম হিজ হেয়ার, তার চুল আঁচড়াতে। এখানে একসাথে অর্থ করলে আসে, সে তার চুল আঁচড়ানোর জন্য অস্পষ্ট আয়নায় তাকিয়ে শীষ দেয়। এখানে হুইসেল অর্থ শীষ দেওয়া, ক্লাউডি অর্থ মেঘাচ্ছন্ন, কিন্তু এখানে অর্থ হবে অস্পষ্ট, কম অর্থ হচ্ছে আঁচড়ানো। প্লেসিং দ্য রটন বাস্কেট অন হিজ হেড বিফোর সেটিং অফ, হি হলার্স আম অফ মা। প্লেসিং দ্য রটন বাস্কেট অন হিজ হেড, বেতের ঝুড়িটা মাথায় রেখে, বিফোর সেটিং অফ, রওনা দেওয়ার আগে, হি হলার্স, সে চিৎকার করে, আম অফ মা, আমি যাচ্ছি মা। তাহলে একসাথে অর্থ করলে আসে, রওনা দেওয়ার আগে বেতের ঝুড়িটা মাথায় রেখে সে চিৎকার করে, আমি যাচ্ছি মা। এখানে রটন বাস্কেট অর্থ বেতের ঝুড়ি, সেট অফ অর্থ যাত্রা শুরু করা, হলার অর্থ চিৎকার করা। সোনাভান ওয়াচেস হিম গো অ্যালং দ্য ব্যাঙ্ক অফ দ্য লিটল রিভার, সোনাভান ওয়াচেস হিম, সোনাভান তাকে দেখে, গো অ্যালং দ্য ব্যাঙ্ক অফ দ্য লিটল রিভার, ছোট নদীর তীর ধরে যেতে। এখানে এই গো এর আগে একটা হিডেন টু আছে, এই গ্রামারটাকে বলে বেয়ার ইনফিনিটিভ। আর এখানে আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যদি নদীর পাড় বরাবর হাঁটা হয় সেক্ষেত্রে অ্যালং কথাটা ইউজ করা হয়, আর যদি নদীটাকে ক্রস করা হয় সেই ক্ষেত্রে অ্যাক্রস কথাটা ইউজ করা হয়। তাহলে একসাথে অর্থ করলে আসে, সোনাভান তাকে ছোট নদীর তীর ধরে যেতে দেখে। ফর দ্য ফার্স্ট টাইম ইট অকার্স টু হার দ্যাট আমিন হ্যাজ গ্রোন আপ, ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবারের মতো, ইট অকার্স টু হার দ্যাট, তার মনে হলো যে আমিন হ্যাজ গ্রোন আপ, আমিন বড় হয়ে গেছে। তো একসাথে অর্থ করলে আসে, প্রথমবারের মতো তার মনে হলো আমিন বড় হয়ে গেছে। এখানে অকার্স অর্থ মনে হওয়া, গ্রো আপ অর্থ বড় হওয়া। হি হ্যাজ রিচড দ্য হাইট অফ হিজ ডেড ফাদার, হ্যাজ হিজ লং নেক অ্যান্ড স্ট্রেট শোল্ডার্স। হি হ্যাজ রিচড দ্য হাইট অফ হিজ ডেড ফাদার, সে তার মৃত বাবার উচ্চতায় পৌঁছেছে। হ্যাজ হিজ লং নেক অ্যান্ড স্ট্রেট শোল্ডার্স, তার পিতার মতো লম্বা ঘাড় এবং সোজা কাঁধ পেয়েছে। তো এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই হাইটের কিন্তু এই ইটা আমরা দিতে ভুলে যাই, এই জন্য আমি এটা কালার করে রাখছি। আর এখানে নেক অর্থ ঘাড়, তাহলে একসাথে অর্থ করলে আসে, সে তার মৃত বাবার মতোই লম্বা, একই লম্বা ঘাড় এবং সোজা কাঁধ। ইন দ্যাট মোমেন্ট সোনাভান রিয়েলাইজেস ইটস নট দ্য ওয়ার, ইটস দ্য ফাইটিং দ্যাট আমিন ইজ ফ্যাসিনেটেড উইথ। ইন দ্যাট মোমেন্ট, ওই মুহূর্তে, সোনাভান রিয়েলাইজেস, সোনাভান বুঝতে পারে, ইটস নট দ্য ওয়ার, এটা যুদ্ধ নয়, ইটস দ্য ফাইটিং, এটা লড়াই, দ্যাট আমিন ইজ ফ্যাসিনেটেড উইথ, যেটাতে আমিন মুগ্ধ। একসাথে অর্থ করলে আসে, সেই মুহূর্তে সোনাভান বুঝতে পারে যে যুদ্ধ নয়, আমিনের মুগ্ধতা লড়াইয়ের প্রতি। এখানে একটু বোঝার ব্যাপার আছে, সেটা হচ্ছে যুদ্ধ হচ্ছে একটা বড় পরিসরের ব্যাপার। যুদ্ধ মানে মাঝে মাঝে আক্রমণ নাও করা, যুদ্ধ মানে মাঝে মাঝে নীরব থাকা। আর ফাইট বলতে মূলত ওয়েপন নিয়ে মারামারি, কাটাকাটি, এইগুলা। তো আমিন যেহেতু বয়স অনেক কম, তার রক্ত অনেক গরম,
সে আসলে টোটাল যুদ্ধটা বোঝে না, যুদ্ধর মিনিংটা বোঝে না। সে মোটামুটি মারামারি কাটাকাটি এটার প্রতি সে আসলে আকর্ষিত। সোনাভান এটা বুঝতে পারছে যে তার ছেলের যেহেতু বয়স কম, রক্ত গরম, সে মারামারির প্রতি, লড়াইয়ের প্রতি আকৃষ্ট, কিন্তু টোটাল যুদ্ধর মানেটা সে আসলে বোঝে না। লাইক হিজ ডেড ফাদার হি ইজ ক্রেজি অ্যাবাউট বুল ফাইটিং, কক ফাইটিং অ্যান্ড বোট রেসিং। তার মৃত বাবার মতো সেও ষাঁড়ের লড়াই, মোরগ লড়াই এবং নৌকা বাইসের প্রতি পাগল। এখানে ক্রেজি বলতে আসলে পাগল, বুল ফাইটিং অর্থ ষাঁড়ের লড়াই, কক ফাইটিং মোরগ লড়াই, বোট রেসিং নৌকা বাইস। দ্য সেম স্টাবরনেস ফ্লোস ইন হিজ ব্লাড। একই জেদ তার রক্তে প্রবাহিত। এখানে স্টাবরনেস অর্থ জেদ। অনস হি ডিসাইডস অন সামথিং নাথিং ক্যান স্টপ হিম। একবার সে কোনো কিছুর সিদ্ধান্ত নিলে তাকে কেউ থামাতে পারে না। হাউ লিটল সন নাও আ ম্যান। তার ছোট ছেলে এখন একজন পূর্ণাঙ্গ পুরুষ। ইভেন আপ টু হিজ 15th birthday barely a day passed without neighbors appearing with a slew of complaints. Even up to his 15th birthday, এমনকি তার 15তম জন্মদিন পর্যন্ত barely a day passed without neighbors, প্রতিবেশী ছাড়া কোনো ক্রমে একটা দিনও কাটেনি। appearing with a slew of complaints, এখানে মূলত who appeared, এই সেন্টেন্সটা হলে তোমাদের বুঝতে সুবিধা হতো, কিন্তু এখানে এই হুটা বাদ দিয়ে ভার্বের সঙ্গে আইএনজি করে বাক্যটা ছোট করে দেওয়া হয়েছে। অর্থাৎ অর্থ যারা নানা অভিযোগ নিয়ে হাজির হয়। একসাথে অর্থ করলে এরকম আসে, এমনকি তার 15তম জন্মদিন পর্যন্ত এমন একটি দিনও কাটেনি যেখানে প্রতিবেশীরা নানা অভিযোগ নিয়ে হাজির হয়নি। এখানে বেয়ারলি অর্থ কোনো ক্রমে, অ্যাপিয়ার অর্থ উপস্থিত হওয়া, আসলিউ অফ কমপ্লেইন্স অর্থ হচ্ছে অনেক কমপ্লেইন বা অনেক অভিযোগ। অর্থাৎ তার 15তম জন্মদিনের আগ পর্যন্ত তার নামে অনেক কমপ্লেইন, অনেক অভিযোগ আসতো, কিন্তু এখন সে একটা পূর্ণাঙ্গ মানুষ হয়ে গেছে, তাই এখন তুলনামূলক তার বিরুদ্ধে অভিযোগ এইগুলা কম আসে। সামটাইমস অন অর টু টার্নড আপ ফ্রম আদার ভিলেজেস। মাঝে মাঝে অন্য গ্রাম থেকে একজন বা দুজন আসতো। এখানে টার্ন আপ অর্থ হাজির হওয়া। দে পিকড ইনটু দ্য হাউস অ্যান্ড আস্কড, ডাজ আমিন লিভ হিয়ার? তারা ঘরে উকি মেরে জিজ্ঞাসা করে, এখানে কি আমিন থাকে? এখানে পিক এটার অর্থ হচ্ছে উকি মারা। সোনাভান উড সাই। সোনাভান দীর্ঘশ্বাস ফেলবে। হোয়াট ডিড হি ডু? সে কি করেছে? ইয়োর সান স্টোল মাই ডেড জুস। তোমার ছেলে আমার খেজুরের রস চুরি করেছে। এখানে স্টোল এটা হচ্ছে স্টিলের V2 বা পাস ফ্রম, এটার V3 হচ্ছে স্টোলেন। ডেড জুস অর্থ খেজুরের রস। তোমরা যদি কেউ ডেড জুস চুরি করে থাকো তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আমি কিন্তু নিজেও এর ভিতরে একজন সদস্য ছিলাম যখন আমি ছোট ছিলাম। emptied the juice pots hanging on the dead trees. সে খেজুরের গাছে ঝুলন্ত রসের পাত্রগুলো খালি করেছে। অর্থাৎ এখানে এমটি অর্থ হচ্ছে খালি করা, আর হ্যাং অর্থ হচ্ছে ঝুলানো। সোনাভান উড সাই এগেইন। সোনাভান আবার দীর্ঘশ্বাস ফেলবে। দেন আস্ক দ্য ভিজিটর্স টু পার্ডন হিম। তারপর সাক্ষাৎকারীকে ক্ষমা করতে বলে। শি হেটেড সেইং দ্যাট শি হ্যাড রেইজড হার সন অ্যালোন। সে এটা বলতে অপছন্দ করত যে সে তার ছেলেকে একাই বড় করেছে। এখানে রেইজ অর্থ হচ্ছে বড় করা বা মানুষ করা। ইফ শি কুড স্পেয়ার দেম শি উড ব্রিং হাফ আ ডজন এগস অ্যান্ড হ্যান্ড দেম টু দ্য ভিজিটর্স, প্লিজ টেক দিস ফর ইউর চিলড্রেন। তাহলে এই সেন্টেন্সটাকে ভাঙলে এরকম আসে, ইফ শি কুড স্পেয়ার দেম, যদি সে এগুলো থেকে বাঁচতে পারতো, অর্থাৎ সে যদি এই ঝামেলা থেকে কোনোভাবে বাঁচতে পারতো। শি উড ব্রিং হাফ আ ডজন এগস, সে আধা ডজন ডিম আনতো। অ্যান্ড হ্যান্ড দেম টু দ্য ভিজিটার্স, এবং সেগুলো সাক্ষাৎকারীর হাতে তুলে দিত এবং কি বলতো, প্লিজ টেক দিস ফর ইউর চিলড্রেন, দয়া করে এগুলো আপনার বাচ্চাদের জন্য নিয়ে যান। তাহলে একসাথে অর্থ করলে এরকম আসে, যদি সে এগুলো থেকে বাঁচতে পারতো তাহলে সে আধা ডজন ডিম এনে সাক্ষাৎকারীর হাতে দিত এবং বলতো, দয়া করে এগুলো আপনার বাচ্চাদের জন্য নিয়ে যান। এখানে স্পেয়ার, স্পেয়ার অর্থ হচ্ছে অ্যাভয়েড করা, আর হ্যান্ড অর্থ হচ্ছে হাতে তুলে দেওয়া। এখানে ভার্ব হিসেবে ইউজ করা হয়েছে। অ্যাট নাইট, রাতে, সোনাভান ক্লাইম্স আউট অফ হার বেড, ক্লাসেস দ্য হারিকেন ল্যাম্প অ্যান্ড টিপটোস ইনটু আমিনস রুম। অ্যাট নাইট, রাতে, সোনাভান ক্লাইম্স আউট অফ হার বেড, রাতে সোনাভান তার বিছানা থেকে উঠে পড়ে। ক্লাসেস দ্য হারিকেন ল্যাম্প, হারিকেন ল্যাম্প ধরে। অ্যান্ড টিপটোস ইনটু আমিনস রুম, এবং পা টিপে টিপে আমিনের ঘরে ঢুকে পড়ে। তাহলে একসাথে অর্থ করলে এরকম আসে, রাতে সোনাভান তার বিছানা থেকে নেমে হারিকেন ল্যাম্পটি ধরে পা টিপে টিপে আমিনের ঘরে ঢুকে পড়ে।
এখানে ক্লাইম্ব আউট অর্থ হচ্ছে উঠে পড়া, ক্লাস অর্থ আঁকড়ে ধরা, টিপটো অর্থ হচ্ছে পা টিপে টিপে বা পায়ের আঙ্গুলের ডগা টিপে টিপে চলা। হি স্ট্যান্ডস বাই হিজ বেড লুকস অ্যাট হার স্লিপিং সন। হি স্ট্যান্ড বাই হিজ বেড, সে তার বেডের পাশে দাঁড়ায়, লুকস অ্যাট হার স্লিপিং সন, এবং তার ঘুমন্ত ছেলের দিকে তাকায়। একসাথে অর্থগুলো এরকম আসে, সে তার বিছানার পাশে দাঁড়িয়ে তার ঘুমন্ত ছেলের দিকে তাকায়। এখানে স্ট্যান্ড বাই অর্থ পাশে দাঁড়ানো। হি স্নোরস লাইক হিজ ফাদার, সে তার বাবার মতো নাক ডাকে। স্নোর অর্থ হচ্ছে নাক ডাকা। হি হ্যাজ এর লাইট স্কিন অ্যান্ড বাটন নোজ, অর্থাৎ এখানে তার ফর্সা ত্বক এবং বোতাম নাক তার মায়ের মতোই, অর্থাৎ সোনাভানের মতোই তার স্কিনটা এবং নাকটা। শি টাচেস হিজ চিক, সে তার গাল স্পর্শ করে। হিজ ব্রড ফরহেড, তার প্রশস্ত কপাল। এখানে চিক অর্থ গাল, ব্রড অর্থ প্রশস্ত এবং ফরহেড অর্থ হচ্ছে কপাল। শি সাপ্রেসেস আ ডেজায়ার টু লাই বিসাইড হিম, সে তার পাশে শুয়ে থাকার ইচ্ছা চেপে রাখে। সাপ্রেস অর্থ হচ্ছে দমন করা বা চেপে রাখা, ডেজায়ার অর্থ হচ্ছে আকাঙ্ক্ষা, আর লাই অর্থ হচ্ছে শুয়ে পড়া। লাইক দ্য ওল্ড ডেজ, আগের দিনের মতো। শি স্লেপ্ট কার্ডলিং হার বেবি, লাইক দ্য ওল্ড ডেজ হোয়েন শি স্লেপ্ট কার্ডলিং হার বেবি, আগের দিনের মতো যখন তার বাচ্চাকে জড়িয়ে ধরে ঘুমাতো। অর্থাৎ সোনাভান আমিনকে দেখে তার পুরনো স্মৃতি মনে পড়ে যাচ্ছে এবং তার মনে ইচ্ছা জাগতেছে, যেহেতু তার ছেলে যুদ্ধে চলে যাবে, সে জানে না আদৌ সে ফিরে আসবে কিনা। এই জন্য তার মনের ভেতর এক ধরনের আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে যে সে আগে যেমন ছোট তার ছেলেকে জড়িয়ে ধরে নিয়ে রাতে ঘুমাতো, সেরকম যদি আজকে তার ছেলেকে সে জড়িয়ে ধরে ঘুমাতে পারত। ওয়ার্নিং কামস ফ্রম ওল্ড চৌকিদারস ইয়াং ওয়াইফ, বৃদ্ধ চৌকিদারের কনিষ্ঠ স্ত্রীর কাছ থেকে একটি সতর্কবাণী এসেছে। ওয়াচ ইউর রুস্টার, শি থ্রেটেন্স, তোমার মুখটা দেখে রেখো, সে হুমকি দেয়। আই ডোন্ট ওয়ান্ট হিম ইন মাই হাউস এগেইন, আমি আর তাকে আমার বাড়িতে চাই না। অর্থাৎ আমি তোমার মোরগটিকে আমি যেন আমার বাড়িতে দেখতে না পাই। ইফ সামওয়ান টাচেস মাই বয়, সোনাভান রেসপন্স, দে উইল সি দ্য কনসিকুয়েন্সেস, অর্থাৎ সোনাভান উত্তর দেয়, যদি কেউ আমার ছেলেকে স্পর্শ করে তাহলে তারা পরিণতি দেখতে পাবে। ব্যাপারটা এরকম হয় যে যদি কেউ তার ছেলের গায়ে অর্থাৎ ওই মোরগটির গায়ে হাত দেয়, এখানে এই মোরগটিকে সোনাভান আসলে ছেলের মতো করে মানুষ করতেছে বা দেখতেছে। তো যদি কেউ তার ওই মোরগটির গায়ে হাত দেয় বা তার ছেলের গায়ে হাত দেয়, তাহলে কিন্তু সে কিন্তু দেখে নিবে, কাউকে সহজে ছেড়ে দিবে না। এরকম একটা কথাবার্তা সোনাভান বলার চেষ্টা করতেছে। শি গ্রাউন্ডস মতি ফর অ্যান এন্টায়ার ডে, সে সারাদিন মতিকে মাটিতে আটকে রাখে। ইট মেক্স হিম স্যাড, এটা তাকে দুঃখ দেয়। হিজ ফরলোন ক্যাপটিভিটি ক্রুসিফাইস হার, তার দুঃখজনক বন্দিদশা তাকে চরমভাবে ব্যথিত করে। এখানে ফরলোন অর্থ হচ্ছে দুঃখজনক, ক্যাপটিভিটি অর্থ বন্দিদশা, ক্রুসিফাইস মূলত আসছে ক্রুসিফাই থেকে, এটা অর্থ হচ্ছে চরমভাবে ব্যথিত করা। শি সেটস হিম লুজ দ্য ফলোয়িং মর্নিং, পরের দিন সকালে সে তাকে ছেড়ে দেয়। এখানে সেট লুজ অর্থ হচ্ছে, অর্থাৎ সেট সামওয়ান লুজ অর্থ হচ্ছে ছেড়ে দেওয়া, ফলোয়িং অর্থ হচ্ছে নেক্সট বা পরবর্তী। সাম বয়েজ কাম, কিছু ছেলে আসে, অ্যান্ড আজ সোনাভানকে বলে টু লেন্ড দেম মতি ফর কক ফাইটিং অ্যাট এ ফেয়ার, যাতে সে মতিকে মোরগ লড়াইয়ের জন্য ধার দেয়। কোথায়? সেটা হচ্ছে গ্রামের যে মেলা, সে মেলাতে। তাহলে একসাথে অর্থ করলে এরকম আসে, কিছু ছেলে এসে সোনাভানকে মেলায় মোরগ লড়াইয়ের জন্য মতিকে ধার দিতে বলে। দে আর হ্যাপি টু পে, তারা টাকা দিতে খুশি। অর্থাৎ সোনাভান যদি তাদেরকে মোরগটা দেয় তাহলে তার বিনিময়ে তাকে অর্থ দিতে প্রস্তুত তারা। নেভার শি টেলস দেম, কখনোই না সে তাদের বলে। হি ইজ মাই সান, ও আমার ছেলে। মানডে ডনস উইদাউট মতিস ক্রোয়িং, সোমবারের ভোর হয় মতির ডাক ছাড়াই। এখানে ডন অর্থ হচ্ছে ভোর হওয়া, ক্রোয়িং অর্থ হচ্ছে মোরগের ডাক। হিজ কোল্ড বডি ইজ রেস্টিং অন ইটস রাইট সাইড, তার ঠান্ডা দেহটি তার ডান দিকে স্থির হয়ে আছে। লাইং এগেনস্ট দ্য বাস্কেট, ঝুড়ির গা ঘেঁষে পড়ে আছে। আইস ক্লোজড, চোখ বন্ধ। হিজ কিংলি হেড ডাউন, তার রাজকীয় মাথা নিম্নগামী। উইথ মতিস বাস্কেট ইন হার ল্যাপ, মতির ঝুড়ি কোলে নিয়ে। সোনাভান ইজ মোশনলেস, সোনাভান নিশ্চল। এখানে মোশনলেস, মোশন অর্থ গতি, তো এখানে মোশনলেস অর্থ হচ্ছে গতিহীন বা নিশ্চল। ল্যাপ অর্থ হচ্ছে কোল, তো আমরা কোলের উপর নিয়ে কাজ করি বলে আমরা এই যে ল্যাপটপ বলি। শি পুটস মতি টু রেস্ট বিসাইড হার হাজব্যান্ডস গ্রেভ, সে মতিকে তার স্বামীর কবরের পাশে সমাহিত করে। এখানে পুট টু রেস্ট অর্থাৎ পুট সামওয়ান টু রেস্ট অর্থ হচ্ছে সমাহিত করা।
গ্রেভ অর্থ হচ্ছে কবর। She sighs, plods across the empty yard, steps onto an empty veranda, crawls into an empty home and sits on the edge of an empty bed. She sighs, সে দীর্ঘশ্বাস ফেলে। Plods across the empty yard, খালি উঠোন জুড়ে টেনে হিচড়ে চলে। Steps onto an empty veranda, খালি বারান্দায় পা রাখে। Crawls into an empty home, হামাগুড়ি দিয়ে একটি খালি ঘরে ঢুকে। And sits on the edge of an empty bed, একটি খালি বিছানার কিনারায় বসে থাকে। তাহলে একসাথে অর্থ করলে এরকম আসে, সে দীর্ঘশ্বাস ফেলে, খালি উঠোন পেরিয়ে দৌড়ে যায়, খালি বারান্দায় পা রাখে, হামাগুড়ি দিয়ে একটি খালি বাড়িতে ঢুকে পড়ে এবং একটি খালি বিছানার কিনারায় বসে থাকে। এখানে প্লটস অর্থ হচ্ছে টেনে হিসড়ে চলা, এমটি ইয়ার্ড অর্থ খালি উঠান, অন টু আসলে ইনের সঙ্গে গতি থাকলে ইনটু হয়, অনের সঙ্গে গতি অর্থাৎ বারান্দায় যেহেতু পাটা সারফেস স্পর্শ করে গতিশীল থাকে এই জন্য অন টু ইউজ করা হয়েছে। ক্রলস অর্থ হামাগুড়ি দেওয়া, এজ অর্থ হচ্ছে কিনারা। Another morning breaks, noon and afternoon come and go. The birds in the coops quacks and crow. No one lets them out. For the first time, Sonamar's doors do not open. অর্থাৎ another morning breaks, আরেকটি সকাল আসে। Noon and afternoon come and go, দুপুর আর বিকেল আসে আর যায়। The birds in the coops quack and crow, খামারের পাখিরা ডাকে আর ডাকে। No one lets them out, কেউ তাদের বের হতে দেয় না। For the first time, প্রথমবারের মতো, সোনাভানস doors do not open, সোনাভানের দরজা খোলে না। The excerpts of Mr. Moti are selected from the complete story included When the Mango Tree Blossomed, 50 short stories from Bangladesh edited by নিয়াজ জামান। দ্রষ্টব্য, মিস্টার মতি এর কিছু অংশ নিয়াজ জামান সম্পাদিত When the Mango Tree Blossomed, 50 short stories from Bangladesh বইয়ের অন্তর্ভুক্ত সম্পূর্ণ গল্প থেকে নির্বাচিত। এখন আমরা এই টেক্সটের সব অর্থগুলো অর্থাৎ ভোকাবুলারিগুলো একসাথে একটু পড়ব। ইকোনমি অর্থ অর্থনীতি, সেগ্রিগেট অর্থ পৃথক করা, ফ্যাক্টরস অর্থ কারণসমূহ, আইডেন্টিটি অর্থ পরিচয়, ইন্টাররিলেটেড অর্থ আন্তঃসম্পর্কিত, ওয়ার অর্থ যুদ্ধ, ব্রেক আউট অর্থ সহসা প্রাদুর্ভূত হওয়া বা ছড়িয়ে পড়া, সাপার অর্থ রাতের খাবার, অ্যানাউন্স অর্থ ঘোষণা করা, শ্রিক অর্থ চিৎকার করা, অ্যাসিউর নিশ্চিত করা, খুব মুরগির খাঁচা, ফ্লক ঝাঁক, স্টিম আউট প্রবাহিত হওয়া, স্ট্রেস বিস্তৃত করা, খোয়াক প্যাক করা, রাইস হাস্ক ধানের খোসা বা কুড়ো, আর্থেন বোল মাটির পাত্র, গবল অর্থ গপ গপ করে গেলা, হেড আগায়া যাওয়া, ফর্ন পুকুর, লেট আউট ছেড়ে দেওয়া, লিফট উত্তোলন করা, খকরেল মুরগির বাচ্চা, ডিউরিং সময়, স্ট্রাইক আপ আরম্ভ করা, কনভারসেশন কথাবার্তা, পাফি আইস ফোলা চোখ, মেনশন উল্লেখ করা, খাস্ট গ্লান্স এক নজরে তাকানো, আশিপ অব এক আটি, এরিকা নাটস সুপারি অর্থাৎ পান দিয়ে আমরা যে সুপারিটা খাই, বোতল গার্ড লাউ, শর্ট স্লিভড ছোটো হাতা, ফ্লোরাল পুষ্পশোভিত, হুইসেল শীষ দেওয়া, ক্লাউডি অস্পষ্ট, খম আছড়ানো, রতন বাস্কেট বেতের ঝুড়ি, সেট অফ যাত্রা শুরু করা, হলার্স চিৎকার করা, গো অ্যালং সোজা অগ্রসর হওয়া, অকার চোখে পড়া, গ্রো আপ বড় হওয়া, নেক ঘাড়, রিয়ালাইজ উপলব্ধি করা, ফ্যাসিনেট মুগ্ধ করা, বুল ফাইটিং ষাঁড়ের লড়াই, কক ফাইটিং মোরগ লড়াই, বোট রেসিং নৌকা বাইস, স্টাবননেস একগুয়েমি, বেয়ারলি বড় জোর, অ্যাফিয়ার উপস্থিত হওয়া, আসলিউ অব অনেক, কমপ্লেইন অভিযোগ, টার্ন আপ আবির্ভূত হওয়া, পিক উকি দেওয়া, সাই দীর্ঘশ্বাস ফেলা, স্টিল চুরি করা, ডেট জুস খেজুরের রস, এমটি খালি, হ্যাং ঝুলানো, পার্ডন ক্ষমা করা, রেইস লালন পালন করা, স্পেয়ার বাদ দিয়ে চলা, হ্যান্ড কিছু তুলে কাউকে দেওয়া, ক্লাইম আউট বেরিয়ে আসা, ক্লাস দৃঢ় মুষ্টিতে ধরা, ঠিপটো
পদঙ্গুলির ডগায় ভর দিয়ে চলা, স্টান বাই পাশে থাকা, স্নোর নাক ডাকা, লাইট স্কিন ফর্সা ত্বক, চিক গাল ব্রড বিস্তৃত, ফোরহেড কপাল, সাপ্রেস দমন করা, ডিজায়ার আকাঙ্ক্ষা, লাই শয়ন করা, কাডল আলিঙ্গন করা, রুস্টার মোরগ, থ্রেটেন হুমকি দেওয়া, রেসপন্ড জবাব দেওয়া, কনসিকুয়েন্স পরিণতি, গ্রাউন্ড উঠতে বাধা দেওয়ার জন্য আটকে রাখা, এন্টায়ার সম্পূর্ণ, ফরলোন জনহীন বা দুঃখজনক, ক্যাপটিভিটি বন্দিদশা, ক্রুসিফাই মানসিক যন্ত্রণার কারণ হওয়া, সেট লুজ আলগা করে দেওয়া, ফলোয়িং পরবর্তী, লেন্ড ধার দেওয়া, ফেয়ার অর্থ মেলা, ফেই অর্থ অর্থ প্রদান করা, ডন ভোর, খাও খাকা, ক্রো কাকা শব্দ করা, ল্যাপ কোল, মোশনলেস নিথর, পুট এক্স টু রেস্ট অর্থাৎ এক্সকে দাফন করা, গ্রেভ কবর, প্লট টেনে হিচড়ে চলা, ইয়ার্ড উঠোন, ক্রল হামাগুড়ি দেওয়া, এজ কিনারা, ব্লসম ফুল ফোটা।